তো গুড মর্নিং বন্ধুরা। মর্নিং কেন বললাম, তো 12টা 1 বাজছে দেখো। তো বৃহস্পতিবার পড়ে গেছে, আজকে আমার বরের বার্থডে। তো ও তো ঘুমোচ্ছে, আমি তো জেগেছিলাম, ওকে জলদি জলদি করে মানে শুয়ে দিয়েছি। বললাম শো শো, তোমার নাকে সর্দি হয়েছে, হয়েছে, নানারকম বাহানা করে ওকে শুয়ে দিয়েছি। আর আমি দেখো অন্ধকার হয়েছিল, আমি এই খোলা বারান্দার মধ্যে আমি মোমবাতিগুলো সাজিয়ে রেখেছিলাম। ওকে বলেছিলাম যে আনলা কাপড় গুছাতে যাচ্ছি সেই হিসাবে করে। তো দেখো আমি একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। তো ওর আজকে বার্থডে, দেখি ও কতটা খুশি হয়। আর ও না খুব জলদি ঘুমিয়ে যায়, শুলেই ঘুমিয়ে যায়। তো সেই হিসাবে করে আমার সুবিধেই হয়েছে মোমবাতিগুলো জ্বালাতে। এবার দেখো ওকে আমি ডাকবো, তারপর দেখো কি হয়। বন্ধুরা, এই কেকটা কিন্তু আমি অন্য কাউকে দিয়ে আনা করিয়েছি, ওকে কিন্তু আনাইনি। ওর বার্থডে মনে ছিল ঠিক কথাই, কিন্তু ও ভাবেনি যে আমি এইভাবে সেলিব্রেট করব। তো দেখো ও তো ঘুমিয়ে গেছে, আমি তো পাশে ফোনটা রেখেছি। আর এই দেখো দুটো কেক আনা করিয়েছি, একটা ছোট কেক, একটা বড় কেক। বড় কেকটা হচ্ছে আমরা কালকে বাইরে যাব, মানে বৃহস্পতিবার সকালবেলা বাইরে যাব ঘুরতে, সেখানে কাটবো। আর এইটা আজকে রাত্রি 12টার সময় কাটবো, তার জন্য এই ছোট কেকটা আনা করিয়েছি। কারণ আমাদের কেক খাওয়ার কেউ নেই, বাবা নেই, বাবা দুর্গাপুর গেছে, আর আমি আর বিট্টু খেতে আছি। ওই জন্য একটা ছোট্ট কেক আনিছি, যেটা 12টার সময় কাটবো। কারণ কালকে সকালে আমি খেতে পাবো না, বৃহস্পতিবার আমি উপোস করে যাব, পুজো দিতে যাব, তো তার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ঢাকাটা খুলো। এই উঠো উঠো উঠো, এসো এসো, বাইরে একটা জিনিস দেখাবো, এসো জলদি, এসো জলদি, এসো গো, দেখবে একটা জিনিস, এসো। কিছু পড়ো, সোয়েটার পরে, লাইটটা বন্ধ করো, তো লাইটটা বন্ধ করো, জলদি এসো। কি করি যাও, বসো মাঝে মাঝে। মাঝে মাঝে বসো। একটা হাতা না, তুমি অমন করে আমার ডাকো না কেন। আমি তো বেশি কিছু পারলাম না, তো আমি এই ছোট্ট আয়োজনটা তোমার জন্য করেছি রাত্রিবেলা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। গতকাল রাতের ওই বৃষ্টি ফোঁটাতে তোমাকে খুঁজেছি, কেন আসনি তুমি? বিষাদের রঙেতে আঁকা কত যে আঘাত, তুমি নেই করে কাটছে প্রতি রাত। আশীর্বাদ ঘোড়ার লাগ, পাক খেয়ে খেয়ে বেঁচে থাক। আশীর্বাদ ঘোড়ার লাদ, তুমি করে আমায় আর ডাকো না কেন, হঠাৎ সে হাতে হাত রাখো না, তুমি আর চোখে আর আমাকে খুন করো না, তোমাকে কাজলে টিপে বহুদিন দেখি না, চলে যায় নদী করছি প্রায় অনেকক্ষণ ধরে। তুমি যখন শুয়েছো তখন এই মোমগুলো সাজিয়ে গেছি। গতকাল রাতে ভালো লাগছে বৃষ্টি ফোঁটাতে তোমাকে খুঁজেছি, কেন আসনি? গিফট এখন আসেনি, গিফটটা অনলাইন অর্ডার দেওয়া আছে। আর আমাদের বার্থডে করতে নেই, বার্থডে হিসাবে কেকটা কাটিনি,
এটা একটা আমরা আনন্দ হিসেবে কাটলাম। কাটছে প্রতি ঠিক আছে, চলো ভেতরে যাই এবার। তো বন্ধুরা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো আমি তো আর অত কিছু আয়োজন করতে পারিনি, আর সত্যি কথা বলতে আয়োজন আমাদের মানে বার্থডে নেই। ঠিক আছে, বার্থডে যেটা নেই সেটা না করাটাই ভালো। তো সেই জন্য আমি যতদিন থেকে এসেছি, 2 বছর হলো, 2 বছর থেকে আমি আসার পর থেকেই বার্থডেটা শুরু হয়েছে, আগে কিন্তু ছিল না। এবার আমি যেটুকু শুনেছি যে আমাদের এখানে বার্থডে নেই, তো সেই জন্য এইবারে আমি একটু মনটা খুঁতখুতিয়ে গেল যে বার্থডে নেই, বার্থডে করবো। তার জন্য এবারে বার্থডেটা কিন্তু করিনি। আমরা কালকে একটু বাইরে যাব, মানে আজকে ভিডিওটা বানাচ্ছি 12টার সময়, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে 12টার সময়, মানে 12টার পর বৃহস্পতিবার পড়ে গেল, তো আজকে ভিডিওটা বানাচ্ছি, তোমরা আজকেই দেখতে পাবে। ঠিক আছে, আর বৃহস্পতিবার দিন সকালবেলা মানে আমরা সকালবেলা একটা জায়গায় ঘুরতে যাব, ওইখানে গিয়ে বার্থডে মানাবো। যে বড় কেকটা তোমাদেরকে দেখালাম, সেই কেকটা কিন্তু ওইখানে গিয়ে কাটবো। আর দুটো কেক কিনেছে, সাজিয়েছে। আর ছোট কেকটা ছোট ঘরে কাটলাম। দেখো ও ছোট থেকেই ব্যাপারটা হচ্ছে, ও ছোট থেকে একটা মা থাকলে পায়েস পাওয়া যায়। বাবা যথেষ্ট করে, মানে বাবা একে কোনো কিছু কষ্ট অভাব কিছুই দেয়নি, যথেষ্ট করে, কিন্তু একটা মা থাকলে পায়েস পাওয়া যায়। এই জন্মদিনের দিন তো মাকে বেশি করে মনে পড়ে না, তো ঠান্ডাতে তো আমি তার মা হতে পারবো না, কিন্তু যতটুকু মানে বলতে দাও না, হাসছো কেন? যতটুকু মানে চেষ্টা করছি যে যাতে বার্থডে দিনটা ভালোই কাটে। ওকে ছুটি নিতে বলেছি বৃহস্পতিবারে, ও ছুটি নেবে আজকে, মানে ছুটি নিয়েছে অফিস থেকে, মানে ওর উইকলি অফটা শনিবারটা, সেটা বৃহস্পতিবার নিয়েছে। তো আমি 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 দুটো কেক রান্না করিয়েছি, তো আর সেরকম কেউই নেই। মা বলছিল ওর বাড়িটাতে আসবো, কিন্তু যেহেতু মায়ের একটু প্রবলেম আছে বলে মা আসতে পারছে না। তবে তোমাদেরকে বন্ধু বলি, আমার মা কিন্তু এখন খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সেই খুশির খবরটা আমি দিলাম। তো মা 19 তারিখে আসবে, যেদিন আমার বার্থডে। আর আজকে কিন্তু সমাধির ছেলেরও বার্থডে। ঠিক আছে, আজকে কিন্তু উৎসরও বার্থডে। তোমরা উৎসকে সবাই উইশ করে দিও। ডেলি ডোজ উইশ সমাধি দিভাই আছে না, ওর ছেলেরও আজকে কিন্তু বার্থডে, তো ওকেও তোমরা সবাই উইশ করে দিও, একেও উইশ করে দিও। হ্যাঁ, হ্যাপি বার্থডে উৎস, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো, আর মা বাবার পাশে সবসময় এইভাবে থাকো, আরও এগিয়ে যাও। আর তোমাকেও বলি, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর উৎস তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। সবাই সবাই আমার এই সোনাটাকে আর উৎসকে সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করে দিও। আর একটা বার্থডে ব্লগ আসছে, খুব ভালো বার্থডে ব্লগ আসছে, সেটার জন্য ওয়েট করো। আজকের দিনে জাস্ট একটা ছোট ট্রায়াল নিলাম, এবার হবে মুভিটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। এবার আমি অনুপ সিদ্দিকে বললাম যে তোমার লাইভে 12টার পর ঢুকবো, কারণ 12টার আগে ঢুকবো না, এগুলো করছিলাম, তো ফোনগুলো লাগতো বলে আমি আগের থেকে ঢুকিনি। কেন, ফোনটা একবার ঢুকিয়ে দিলে না বার করতে ভালো লাগে না আমার, বারবার করে নিয়ে আসা আবার যাওয়া। তার জন্য আমি চাইলাম যে একবারই যাব, এইবার এডিট করে অনুপস্থিতি লাইভে যাব। তো অনুপস্থিতি তোমাকে বলেছিলাম, তো এই যে খেপাটার বার্থডে উইশ করলাম তার জন্য। তো ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। এত এনার্জি নিয়ে এত কিছু সাজিয়েছে, কখন করেছে কি করেছে আমি জানি না, আমি এসে নিয়ে ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করে এসে। আর বার্থডে গিফটটা কিন্তু তারপরে অর্ডার দেওয়া আছে, গিফট অর্ডার দিয়েছে, কখন কি কে জানে, বাপ রে বাপ, দিতে হবে না, আমার একটাই বর। চলো টাটা, চলো টাটা বন্ধুরা।